বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নানা চিত্র তুলে ধরে বৃহস্পতিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নতুন নতুন কোম্পানি তৈরির মাধ্যমে আওয়ামী লীগের বিদ্যুৎ খাতের বড় নীতি ছিল লুটপাট, দুর্নীতি ও টাকা পাচার। দুর্নীতির চেহারা ঢাকতেই কৃত্রিম সংকট তৈরি করে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছিল। ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণে অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতিতে সংকট দেখছেন বিএনপির নীতি নির্ধারকরা। ক্যাপাসিটি চার্জটা তো তাদের মেশিনগুলোতে ইন্সপেকশন করা যায়, তারা কত ক্যাপাসিটি চার্জ দিচ্ছে এবং তাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত। তো এই জিনিসগুলো আমার মনে হয় বর্তমান সরকারের ইমিডিয়েটলি করা উচিত। না হলে ওরা তো বিল পেমেন্ট করছেন, আমি তা তো জানি বকেয়া খুব একটা বেশি নাই, সবই পেমেন্ট করছি সরকার এসে, কিন্তু আলটিমেটলি তো ২৭ সালে ধরা খাবো আমরা সবাই। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে লুটপাট ও দুর্নীতি করে দেশকে খোকলা করে ফেলেছে। রাজনৈতিক তর্ক-বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু এখন নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। পুরো বিষয়টি আমরা রিভিউ করবো এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বচ্ছতা নিশ্চিতের কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।